হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষ। সকল দর্শক বন্ধুদের নতুন বছর খুব ভালো কাটুক। আর এই নতুন বছরে শুরুটাই আমি একটা মিষ্টির রেসিপি দিয়ে শেয়ার করছি। আজকে আমি বানাবো চুষি পিঠার পায়েস। আর এখন শীতকাল আর সামনেই পৌষ পার্বণ। এখন সবার বাড়িতেই পিঠে পুলির উৎসব অলরেডি শুরু হয়ে গিয়েছে। চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠা তো সবাই খেয়েছেন। এবারে একটু সুজি দিয়ে চুষি পিঠাটা বানিয়ে দেখতে পারেন। খুবই টেস্টি হয় খেতে। খুব সহজে একদম বাচ্চা থেকে বড় হলেই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবে। হাতে কাটা থেকে শুরু করে আর সম্পূর্ণ রেসিপিটা এই ভিডিওর মধ্যে আছে। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মধ্যে একটা চমক লুকিয়ে আছে, সেই চমকটা দেখার জন্য অবশ্যই স্কিপ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। সুজি দিয়ে চুষির পায়েস, সেই জন্য প্রথমে এখানে লাগছে সুজি। এই কাপের হাফ কাপ সুজি নিয়েছি, আর আপনারা কাপ বা বাটি মেপে সুজিটা নেবেন। আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে একদম লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে সুজিটা খুব বেশি ভাজলে আবার হবে না, কালারটা চেঞ্জ করে ফেললে হবে না, যাতে পুড়ে না যায় সেই দিকটা অবশ্যই মনে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে জাস্ট কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। সুজির একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে, তখনই সুজি ভাজাটা বন্ধ করে দিতে হবে। অবশ্যই কিন্তু ফ্লেমটা লোতে রেখেই কাজটা করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই সেম কাপেরই 1 কাপ দুধ। সেই জন্যই আমি আপনাদের বললাম বাটি মেপে নেবেন। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। আর লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন। দুধ আর জল হাফ কাপ করে মিলিয়েও করতে পারেন, বা শুধুমাত্র দুধ দিয়েও করতে পারেন। আমি শুধুমাত্র দুধ দিয়েই এখানে করেছি। গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি। নাড়তে নাড়তে এই দেখুন যতটা লিকুইডই আছে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, সুজিটা ফুলে উঠবে। অলরেডি শুকিয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই দেখুন 5 মিনিট পরে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। একটা মণ্ডর মতো তৈরি হয়ে গেছে, আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। এবারে এই ডোটাকে হালকা গরম অবস্থাতেই খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা করে মাখলে হবে না, এই গরম গরম অবস্থায় মাখতে হবে। একটু সহ্য করে নিতে হবে, তবে খুব বেশি একদম গরম না। সেই জন্যই বললাম 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই মণ্ডটাকে খুব ভালো মতো করে একটু মেখে নিচ্ছি। এই সুজির মণ্ডটাকে আরও খুব ভালো করে মাখার জন্য এখানে আমি 1 চামচ ঘি হাতে নিয়ে নিয়েছি। এবারে এই ঘিটা দিয়ে মেখে নেব। এই ঘিটা দিয়ে মাখলে খুব ভালো মতো করে মাখা হবে, আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এখানে চাইলে ঘি ছাড়া সাদা তেল দিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব এখানে অবশ্যই ঘিটা দিতে। ঘিটা দিলেই সবথেকে বেশি টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসে। তেলটা না দেওয়ারই চেষ্টা করবেন। এবারে ঘিটা দিয়ে খুব ভালো মতো করে মাখতে মাখতে দেখবেন হাত থেকে পুরো হাতটাই ক্লিন হয়ে গিয়েছে। একদম সম্পূর্ণ ডোটা খুব ভালো করে একদম মাখা হয়ে গিয়েছে। আর একটু আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছিলাম। যদি কোনো দানা সুজির বড় অংশ থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে একদম মাখা হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিয়েছি, একদম সফট মসৃণ হয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। আশা করি দেখে বুঝতেই পারছেন। খুব ভালো মতো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। আটা বা ময়দার ডো আমরা তৈরি করি সেরকমই একদম সফট পারফেক্ট ডো এখানে তৈরি হয়েছে। এই ডোটা থেকে এবারে আমি চুষি পিঠাগুলোকে তৈরি করে নেব। এখানে প্রথমেই আমি ডোটা থেকে 4-5টা ছোট ছোট লিচি করে নিয়েছি, এটা আমার সুবিধার জন্য। তারপরে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা করবেন। এবারে এই লম্বা করে নিয়ে তার থেকে ছোট ছোট করে একটু করে অংশ নিয়ে এইভাবে আমি চুষি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটা চাকি ব্যবহার করছি। আপনাদের যেটা সুবিধা হয় হাতেও চুষি পিঠাগুলো কেটে নিতে পারেন, বা থালার উল্টো দিক করে থালার পেছন দিক করেও কেটে নিতে পারেন, বা এইভাবে কাঠের চাকির মধ্যেও চুষি পিঠাগুলোকে কেটে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে। আমার কাছে চাকিতে এইভাবে চুষি পিঠাগুলো কেটে নিলে একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আর কিছুটা আমি হাতেও কেটে নেব। বাড়িতে যদি অনেকে থাকে তাহলে এটা খুবই সুবিধা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ছোট বাচ্চারাও এখানে চুষি পিঠাগুলোকে খুব সহজে কেটে নিতে পারে। হাতেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হাতের মধ্যে জাস্ট একটুখানি নিয়ে এইভাবে করলেই হয়ে যাবে। আর আমি এখানে চুষি পিঠাগুলো খুব ছোট ছোটও করছি না, একদম সেমাইয়ের মতো, আবার বড় বড়ও করছি না। মোটামুটি মাঝারি সাইজের করে চুষি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে চুষি পিঠাগুলোকে কেটে নেবেন। এইভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলো কেটে নিচ্ছি। এখানে হাতে যদি চিটচিট করতে থাকে বা চাকির মধ্যে একটুখানি জাস্ট চালের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তাহলেই
হয়ে যাবে। আর এখানে আমার ছোট্ট বেবি হেল্প করছে। ও সবসময়ই আমার প্রত্যেকটা কাজেই হেল্প করে। আর চুষি পিঠা আমি যখনই বানাই তখনই ও এইভাবে আমার সঙ্গে সহযোগিতা করে। আপনাদের যদি ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে আপনারাও অবশ্যই তাদেরকে দিয়ে এই কাজটা করাবেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং তারা আরও খুশিও হবে এই কাজটা আপনাদের সঙ্গে করতে। কত বড় হয়েছে এই দেখুন আমার এত বড় চুষি পিঠা। করো। এই দেখুন আমার দেখুন আগে এরকম করে নেবেন, এরকম করে এরকম এরকম করবেন, যখন ছেড়ে যাবে তখন এরকম করবেন, ঠিক আছে? করে হয়ে যাবে। এই দেখুন ভেরি গুড। আর এখানটায় ডাকবে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আমার এই ভিডিওটার জন্য লাইক করবে আর কমেন্টে গিয়ে শেয়ারে অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কমেন্টও করে দেবেন। চলো নাও বানাও, রেডি করো। তো আপনারা চমকটা দেখলেনই। এই চুষিটা কাটা কতটাই সহজ, চুষির পিঠাটা তৈরি করা সেটা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতেই পারলেন। আমার ছোট্ট বেবি কত সুন্দরভাবে ও এই চুষি পিঠাগুলো আমার সঙ্গে সাহায্য করছে, বানাচ্ছে, আর আপনাদেরও বলে দিল যে এটা কিভাবে বানাতে হয়। যাই হোক, এটা আমি ওকে বলিনি, ও নিজের থেকেই এটা আপনাদের সঙ্গে বলল, শেয়ার করলো। আপনাদের বাড়িতেও যদি এরকম ছোট ছোট ছানাপোনা থাকে তাহলে তো খুবই ভালো। আর বাড়িতে অনেকে থাকলে খুব তাড়াতাড়ি এইভাবে আপনারা চুষির পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই দেখুন আমি একটা থালার মধ্যে কিছুটা তুলে নিচ্ছি, তারপরে আবারও আমি যেগুলো বাকি আছে সেই চুষি পিঠাগুলো বানিয়ে নেব। সমস্ত চুষি পিঠাগুলো এখানে কাটা হয়ে গিয়েছে। এই দেখুন একটা থালার মধ্যে আমি সবগুলো তুলে নিয়েছি। আর এবারে এর মধ্যে একটু চালের গুঁড়ি ওপর থেকে ছড়িয়েছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে একটা কোনোভাবেই লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে আর খুব কম সময়ের মধ্যেই আমি আর আমার বেবি এটা করে নিয়েছি। হাফ কাপ সুজির এতগুলো একটা প্লেটের মতো চুষি পিঠাটা তৈরি হয়েছে। আধ ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এটা বানাতে। এখানে আমি ভিডিও লেন্থটা কমানোর জন্য অলরেডি দুধ বসিয়ে দিয়েছিলাম, 1.5 লিটার দুধ এখানে বসিয়েছিলাম, সেটাকে আমি ফুটিয়ে ঘন করে 1 লিটার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি। এখানে আমি গুড়টাকে গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি। আপনাদের কাছে অনেকের কমপ্লেন থাকে যে দুধের মধ্যে গুড়টা মেশালে তখন দুধটা কেটে যায়, সেই জন্য দুধটাকে আলাদাভাবে আপনারা জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আর খুব ভালো মতো করে গুড়টা এখানে মেল্ট হয়ে গিয়েছে দুধের সঙ্গে। কেটে রাখা চুষি পিঠাগুলো এর মধ্যে এবারে দিয়ে দেব। সমস্ত চুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। অবশ্যই যে কোনো মিষ্টির মধ্যে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত পিঠে পুলির মধ্যে ব্যালেন্সটা খুব ভালো মতো থাকে। 5 মিনিটের মতো চুষি পিঠাগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এই দেখুন চুষি পিঠার পায়েসটা রেডি হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন ওপরের দিকে এই দেখুন সমস্ত পিঠাগুলো ভেসে উঠেছে চুষি পিঠাগুলো। আর খুব ভালো মতো করে আরও আমি 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। পিঠাটা যে কোনো পিঠা এমনি সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, আর চুষি পিঠাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সময় কম লাগে। আমি আর 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর আপনাদের একটা কথা বলে রাখি, এটা আপনারা এখন যেই অবস্থায় বন্ধ করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, সেটা বুঝে আপনারা ততক্ষণের মধ্যে যতটা লিকুইডে রাখবেন সেই অনুযায়ী। কিন্তু চুষির পায়েসটা যদি বেশি হয় তখন কিন্তু দুধের পরিমাণটাও বেশি রাখবেন, না হলে ঠান্ডা হয়ে গেলে তখন একদমই জমে যাবে, তখন আর আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। তো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই পায়েসটা খেতে খুবই মজার হয় আর খুবই সহজ, একদমই ছোট বাচ্চা থেকে বড় যে কোনো কেউ ঝটপট এই চুষি পিঠা হাতে কেটে নিতে পারেন। একদমই আপনাদের দেখালামই, আধ ঘন্টার মধ্যে অলরেডি করে নিয়েছি। এই দেখুন আমি 3 থেকে 4 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, এখনও কিন্তু আমার চুষির পায়েসটা গরম আছে, তাহলে বুঝুন ঠান্ডা হয়ে গেলে আরও কতটা আঠালো হয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু ঠান্ডা এখনও হয়নি, এখনও একটু গরম আছে, সেজন্যই আপনাদের বললাম অবশ্যই আপনারা কিন্তু দুধের পরিমাণটা
বুঝে বন্ধ করবেন। এটা আমি বাটির মধ্যে আপনাদের এবারে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজভাবে আমি আপনাদের চুষির পায়েসের রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপি আমার ভালো লেগে থাকলে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। রেগুলারই ভিডিও আমি আপলোড করতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না, তবে যতটুকু চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনাদের অবশ্যই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।